পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটবেড়িয়া গ্রামে ভাস্কর বাগের বাড়িতে সন্ধ্যের সময় সিলিন্ডার ফেটে গিয়ে কাঠের অ্যাডবেস্টারের বাড়িতে আগুন লেগে যায়। এতে সম্পূর্ণ বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। কোনো হতাহতের খবর নেই। পাঁশকুড়া দমকল বাহিনী ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় সহ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ মুন্সি ও অন্যান্যরা। क्या है पड़ली माथा कड़ी কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? এটা সন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা দেওয়ার পর আমি মুড়ি খেতে বসে ওকে বাপটা একটু আটবে যাই বাজার করে নিয়েছি। আমি আমার ছেলেকে মুড়ি খাবিয়ে ওকে একটু আদর ধরে দিয়ে সেই আটবে 10 মিনিটও যাই এরপর থেকে তোর ঘরে আগুন লেগে গেছে। আগুনটা কিভাবে লাগলো? ওই মন্দিরে যে সন্ধ্যা দিবা হলো যে প্রদীপটা ওখানে হোক মন্দির হোক বা সেটাও যা কোনো কথা ফেলে দিচ্ছে হয়তো ফেলে দিয়ে ওই কাপড় টাপড় লেগে গেছে হয়তো। আচ্ছা, ঘর তো পুরো ধুলির ছাদ। হ্যাঁ, কিভাবে হলো এটা? ঘরটা ধুলির ছাদটা এই পুরো সব জ্বলে পুরো শেষ হয়ে গেছে। মানে কিভাবে হয়েছে? ঘরটা মানে জ্বলে শেষ হয়েছে না গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে? না, গ্যাস সিলিন্ডার বাস গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি। অগ্নিসংযোগ হয়েছে। যেটুকু এখন অবধি প্রাথমিকভাবে ধারণা যে সন্ধ্যেবেলা হয়তো প্রদীপ জ্বালিয়েছিল, সেই প্রদীপ থেকেই আগুনটা লেগেছে এবং পরবর্তীকালে গ্যাস সিলিন্ডার ছিল সেটা বাস্ট হয়েছে, হয়ে সেই আগুন পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে এবং পুরো বাড়িটাই ভস্মীভূত হয়ে গেছে। কোনো জিনিসও বার করা যায়নি, জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র, খাবার থালা ফালা সমস্তটাই ভস্মীভূত হয়ে গেছে। আমরা সরকারিগতভাবে যা যা সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এই পরিবার যাতে পায় তার সর্বত আমরা সহযোগিতা করব এবং সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করব, আমরাও সঙ্গে থাকব যাতে এই পরিবারের পাশে আমরা থাকতে পারি এবং সরকারি যা যা সুযোগ সুবিধা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব।